জেট ইঞ্জিন আবিষ্কারের ইতিহাস। মানব সভ্যতার ইতিহাসে পরিবহনের ক্ষেত্রে এক বিরাট বিপ্লব ঘটেছে যখন আকাশপথে দ্রুত গতিতে চলাচলের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে যে প্রযুক্তি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তা হল জেট ইঞ্জিন। আধুনিক বিমান চলাচলের প্রাণকেন্দ্র এই ইঞ্জিনের আবিষ্কার কোনো একদিনে হয়নি, বরং শতাব্দীর পর শতাব্দীর ধরে বিজ্ঞানীদের গবেষণা, প্রকৌশলীদের পরীক্ষা নিরীক্ষা ও যুদ্ধকালীন চাহিদা মিলেই জেট ইঞ্জিনের জন্ম। প্রাচীন ধারণা থেকে শুরু, জেট প্রপালশনের ধারণা আসলে নতুন নয়। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে গ্রিক বিজ্ঞানী হিরো অব আলেকজান্দ্রিয়া একটি বাষ্পচালিত যন্ত্র তৈরি করেছিলেন, যার নাম ছিল আয়োরিপাইল। গোলাকার এই যন্ত্রে গরম পানি দিয়ে বাষ্প তৈরি হলে তা দুই পাশে বাঁকা নল দিয়ে বের হতো এবং যন্ত্রটি ঘুরতে শুরু করত। যদিও এটি খেলনার মতো ছিল, তবুও এর মাধ্যমে মানুষ প্রথম বুঝতে পারে চাপযুক্ত গ্যাস কোনো নলের মাধ্যমে বের হলে বিপরীত দিকে একটি ধাক্কা বা থ্রাস্ট তৈরি হয়। এই মৌলিক ধারণায় পরে জেট ইঞ্জিনের ভিত্তি হয়ে দাঁড়ায়। আধুনিক বিজ্ঞানের হাতে ধারণার বিকাশ। 17তম ও 18তম শতাব্দীতে বিজ্ঞানীরা গ্যাসের গতিবিদ্যা, চাপ এবং দহন প্রক্রিয়া নিয়ে গবেষণা শুরু করেন। স্যার আইজ্যাক নিউটন তার তৃতীয় সূত্রে প্রত্যেক ক্রিয়ার বিপরীতে সমান প্রতিক্রিয়া থাকে যে তত্ত্ব দিয়েছিলেন, তা জেট প্রপালশনের বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়ে ওঠে। অর্থাৎ, যদি উচ্চচাপ গ্যাসকে পেছনের দিক দিয়ে বের করে দেওয়া যায়, তবে সামনের দিকে একটি বল তৈরি হবে যা কোনো যানকে এগিয়ে নেবে। প্রথম দিকের প্রয়াস। 19তম শতাব্দীতে বিভিন্ন উদ্ভাবক ও প্রকৌশলী বিমান চালনার সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেন। তখনকার দিনে প্রপেলার চালিত বিমানই প্রধান লক্ষ্য ছিল, কিন্তু কেউ কেউ ভিন্নধর্মী শক্তি উৎসের কথা চিন্তা করেন। ফরাসি প্রকৌশলী রেনে লোরেন এবং ম্যাক্সিম বুয়ম 1900-এর দশকের শুরুতে গ্যাস টারবাইন ব্যবহার করে উড্ডয়নের পরিকল্পনা করেন। যদিও তাদের ধারণা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সফল হয়নি, তবে তারা ভবিষ্যতের ভিত্তি তৈরি করেন। স্যার ফ্র্যাঙ্ক হুইটল, জেট ইঞ্জিনের জনক। জেট ইঞ্জিনের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখেন ইংল্যান্ডের বিমান বাহিনীর এক তরুণ অফিসার স্যার ফ্র্যাঙ্ক হুইটল। 1929 সালে তিনি প্রথমবারের মতো জেট ইঞ্জিনের একটি নকশা তৈরি করেন। তার ধারণা ছিল, একটি কম্প্রেসরের মাধ্যমে বাতাসকে চেপে ধরে কম্বাসন চেম্বারে প্রবাহিত করা হবে, সেখানে জ্বালানি জ্বালিয়ে উচ্চতাপ গ্যাস তৈরি করা হবে এবং তা টারবাইন ঘুরিয়ে আবার পেছনে দিয়ে বের হবে। 1930 সালে তিনি তার নকশার পেটেন্ট নেন, তবে অর্থাভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বহু বছর তার কাজ এগোয়নি। 1937 সালে প্রথম সফল পরীক্ষামূলক জেট ইঞ্জিন চালু হয়, যা ছিল বিশ্বের প্রথম কার্যকরী জেট ইঞ্জিনের এক মাইলফলক। হ্যান্স ভন ওহাইন, জার্মানির অগ্রগতি। অন্যদিকে, জার্মান প্রকৌশলী হ্যান্স ভন ওহাইন একই সময়ে জেট ইঞ্জিনের নকশা তৈরি করেন। তিনি 1935 সালে তার নকশা জমা দেন এবং শিল্পপতি এরিক ভন হেইঙ্কেল এর সহায়তায় কাজ শুরু করেন। এর ফলেই 1939 সালে জার্মানির হিইঙ্কেল হি-178 বিমান সফলভাবে আকাশে উড়ে। এটি ছিল ইতিহাসের প্রথম জেটচালিত উড্ডয়ন। এভাবে ব্রিটেন ও জার্মানি প্রায় একই সময়ে জেট ইঞ্জিনের উন্নয়ন করে, যদিও দুই দেশের মধ্যে তখন তীব্র প্রতিযোগিতা ও যুদ্ধের আবহ বিরাজ করছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেট ইঞ্জিনের ব্যবহার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল জেট ইঞ্জিন উন্নয়নের প্রকৃত প্রেক্ষাপট। জার্মানি যুদ্ধকালীন সময়ে ম্যাসারশমিট মি-262 নামের জেটচালিত যুদ্ধবিমান তৈরি করে, যা বিশ্বের প্রথম কার্যকর জেট ফাইটার। এ বিমান এত দ্রুত ছিল যে মিত্রবাহিনীর প্রপেলার চালিত বিমানগুলো তার সাথে পাল্লা দিতে পারত না। অন্যদিকে, ব্রিটেনও নিজেদের জেট বিমান তৈরি করে, গ্লুস্টার মেটর। যদিও যুদ্ধ শেষের দিকে এগুলো কার্যকরভাবে ব্যবহৃত হয়েছিল, তবুও এই দুই ধরনের বিমান ভবিষ্যৎ বিমান চলাচলের নতুন অধ্যায় সূচনা করে। যুদ্ধ পরবর্তী উন্নয়ন। যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য দেশ দ্রুত জেট ইঞ্জিন প্রযুক্তি নিজেদের দখলে নিতে শুরু করে। বিভিন্ন জার্মান প্রকৌশলীকে নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েতরা গবেষণা চালায়। এর ফলে 1950-এর দশকে বাণিজ্যিক জেট বিমান তৈরির যুগ শুরু হয়। ব্রিটিশ কোম্পানি ডি হ্যাভিল্যান্ড 1952 সালে বিশ্বের প্রথম বাণিজ্যিক জেট এয়ারলাইনার কমেট বাজারে আনে। যদিও প্রাথমিকভাবে নকশাগত দুর্বলতার কারণে দুর্ঘটনা ঘটে, তবুও এটি একটি নতুন শিল্পের সূচনা করে। অল্প সময় পরেই আমেরিকার বোয়িং 707 ও ডগলাস DC-8 জেট এয়ারলাইনারগুলো বাজার দখল করে নেয় এবং জেট যুগের সোনালী অধ্যায় শুরু হয়। আধুনিক জেট ইঞ্জিন।
বর্তমানের জেট ইঞ্জিনগুলো আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, কার্যকর ও জ্বালানি সাশ্রয়ী। টার্বোফ্যান ইঞ্জিন এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যা শব্দ কম করে, কম জ্বালানি খরচ করে এবং দীর্ঘ দূরত্বে বিশাল আকারের বিমানকে বহন করতে সক্ষম। এছাড়াও সামরিক ক্ষেত্রে সুপারসনিক ও হাইপারসনিক জেট ইঞ্জিন নিয়ে গবেষণা চলছে। যেমন স্ক্র্যামজেট ও রামজেট ইঞ্জিন ভবিষ্যতে মহাকাশ ভ্রমণকেও সহজ করতে পারে। জেট ইঞ্জিন আবিষ্কারের ইতিহাস কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং মানব সভ্যতার এক অসাধারণ যাত্রা। প্রাচীন গ্রিকদের সরল বাষ্পচালিত যন্ত্র থেকে শুরু করে আধুনিক সুপারসনিক জেট, সবকিছুই মানুষের কৌতূহল, অধ্যবসায় ও সীমাহীন উদ্ভাবনশীলতার প্রমাণ। আজ জেট ইঞ্জিন শুধু যুদ্ধবিমান বা বাণিজ্যিক বিমানে সীমাবদ্ধ নয়, এটি বিশ্বকে কাছে টেনে এনেছে, আন্তর্জাতিক বাণিজ্য, সংস্কৃতি ও যোগাযোগকে দ্রুততর করেছে। বলা যায়, জেট ইঞ্জিন মানবজাতির অগ্রগতির প্রতীক, যা ভবিষ্যতেও প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।